জেনে মা বিপত্তারিণীর পুজো করলে ঘটতে পারে চরম বিপদ। এই পুজোর বিশেষ কিছু নিয়ম আছে যা নিষ্ঠা সহকারে পালন করতে হয়। মা বিপত্তারিণীর পুজো করলে শুধু বিপদই নয়, অর্থ সংকট থেকেও মুক্তি পাওয়া যায় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি লাভ হয়। কেন লাল সুতোর তাগা বা ডোর পরতে হয় বিপত্তারিণী পুজোয়? কেনই বা ১৩টা দূর্বা, ১৩টা লাল সুতোয় ১৩টা গিট আর পূজায় ১৩টা পান সুপারি, ১৩টা ফল, ১৩ রকমের ফুল দেওয়া হয়? উপবাসের পর কেনই বা ১৩টা লুচি খাওয়ার নিয়ম? এসব কিছু জানা না থাকলে হলপ করে বলতে পারি, অনেক অজানা কথা আজ জেনে যাবেন মা বিপত্তারিণী পুজো সম্পর্কে। অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। আজ বলবো মা বিপত্তারিণীর ব্রতের কথা। হিন্দু ধর্মে বিপত্তারিণী ব্রতের গুরুত্ব অপরিসীম। ধর্মমতে ভক্তি ভরে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এই পুজোর সময় কিছু ভুল হলে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, সেই সঙ্গে ব্যবসায় ক্ষতিও হতে পারে। আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে জগন্নাথ দেব রথযাত্রা করেন। এই সময় চলে গুপ্ত নবরাত্রি। শুক্লপক্ষের রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত যে দুটি শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতে মা বিপত্তারিণীর পুজো করা হয়। দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী, আদি শক্তি। অন্যান্য দেবী তাঁরই অবতার বা ভিন্ন রূপ বলে মনে করা হয়। বিপদের নাশ যিনি করেন তিনিই বিপত্তারিণী, বিপদ নাশিনী, সংকট নাশিনী। জয় দুর্গা দেবী কৌশিকী। মা বিপত্তারিণী কোথাও দশভুজা, কোথাও বা চতুর্ভুজা রূপে পূজিতা। দুর্গার মতোই তিনি সিংহ বাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, কোথাও আবার মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তাঁর 4টি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। মহামায়া মহিষাসুর মর্দিনী, দশমহাবিদ্যা তাঁরই রূপের প্রকাশ। 108টি রূপের একজন দেবী এই মা বিপত্তারিণী। দেবীর মাহাত্ম্য নিয়ে একাধিক বৃত্তান্ত রয়েছে। দেবীর বিপত্তারিণী রূপ নিয়ে মার্কণ্ডেয় পুরাণের কাহিনীটি বেশ জনপ্রিয়। বর্ণিত আছে, শুম্ভ নিশুম্ভ নামে দুই দৈত্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবগণ সর্বচ্যুত হয়ে ভগবান বিষ্ণুর নির্দেশে হিমালয়ে দেবী মহামায়ার তপস্যা করেন। মহাদেবের অর্ধাঙ্গিনী শ্রী শ্রী চণ্ডী দেবতাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে সাড়া দেন। শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য দেবী শ্রী শ্রী চণ্ডীর কোষ থেকে জ্যোতির্ময়ী দেবী কৌশিকীর সৃষ্টি হয়। তিনি দেবতাদের অভয় দান করেন। শুম্ভ নিশুম্ভের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেবী কৌশিকী। কিন্তু দুরাচারী দৈত্য শুম্ভ ও নিশুম্ভ দেবীর সঙ্গে যুদ্ধ করার পরিবর্তে কোটি চন্দ্রপ্রভা সম দেবী কৌশিকীকে বিবাহের প্রস্তাব দেয়। এই দেবী মোহাচ্ছন্ন শুম্ভাসুরকে অদ্বৈত জ্ঞান দান করে বলেছিলেন, এই জগতে এক আমিই আছি, আমি ছাড়া আমার সাহায্যকারিণী আর কে আছে? ওরে দুষ্ট, ভালো করে দেখ, ব্রহ্মাণী প্রভৃতি শক্তি আমারই অভিন্না বিভূতি বা শক্তি। এই দেখ, তারা আমার সঙ্গে মিশে যাচ্ছে। এরপর তিনি শুম্ভ ও নিশুম্ভকে পরাজিত করে দেবতাদের বিপদ মুক্ত করেন। পুরাণ বর্ণিত দেবীর এই রূপকে বিপত্তারিণী রূপ বলা হয়। বাংলায় মল্লরাজের রাজত্বকাল থেকে এই ব্রতের প্রচলন শুরু হয়। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, প্রভু, আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে? নারদের কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সব রকম বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, পূর্বে এই ব্রত কে করেছিলেন, তার নিয়ম কি এবং ফল কি, অনুগ্রহ করে আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যে এক সত্যনিষ্ঠা রাজা ছিলেন। তার স্ত্রীও ছিলেন নানা গুণে সম্পন্ন। ঘটনাচক্রে একদিন চামর অর্থাৎ মুচির বউয়ের সঙ্গে তার পরিচয় হয়।
লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো। একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন, কখনো গোমাংস আমি দেখিনি, তুমি একটু গোমাংস আমাকে লুকিয়ে এনে দিতে পারো? এরপরে রানীর কথা মতো মুচির বউ একদিন একটু গোমাংস বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল। রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন। ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন। পরক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন, তোমার ঘরে কি লুকিয়ে রেখেছ শিগগির আমাকে দেখাও, না হলে তোমার গর্দান যাবে। রাজার রাগ দেখে রানীর তো খুব ভয় হলো। কাঁপতে কাঁপতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী ঘরে ঢুকে মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। বললেন, মা বিপত্তারিণী, আমি আজ খুব বিপদে পড়েছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি, তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে একরাশ ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও সন্তুষ্ট হলেন। সেই থেকে রানী ওই ব্রত করতে লাগলেন আর অনেক সুখ লাভ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। ডোর বাঁধা বা তাগা বাঁধার কারণ বলা হয়, দেবাসুরগণ যখন সমুদ্র মন্থন করছিলেন তখন যে বিষ উঠে আসে, ভগবান শিব মা দুর্গার নাম স্মরণ করেই সেই বিষ পান করেন। সেই বিপদ থেকে ভগবান শিবকে মা দুর্গাই রক্ষা করেন। এই ব্রত সম্বন্ধে আরো একটি কথা বলা হয়, যশোদা কৃষ্ণের ছোটবেলায় তার হাতে দুর্গা নাম স্মরণ করে রক্ষা কবচ বেঁধে দিতেন, যাতে কোনো বিপদ না হয়। যদি কৃষ্ণ কোনো বিপদে পড়তেন তখন তিনি মা দুর্গাকে স্মরণ করতেন। এমনকি তিনি কালীয় দমন করবার সময়ও দুর্গা নাম স্মরণ করেছিলেন। বাংলার ঘরে ঘরে বিবাহিত মহিলারা স্বামী, সন্তান, পরিবারের মঙ্গল কামনায় মা বিপত্তারিণীর পুজো করেন। গ্রামাঞ্চলে বিপত্তারিণী পুজো 4 দিন ধরে চলে। প্রথম দিনে দেবীর আরাধনা করা হয়। মহিলারা গঙ্গা বা কোনো নদীতে স্নান করে দণ্ডি কাটেন। তারপর 2 রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়। বিপত্তারিণী পুজো উপলক্ষে মেয়েরা উপবাস করেন। বিপত্তারিণী ব্রতের দ্রব্য বিধান সাধারণত লাল রঙের পোশাক পরে এই পুজোয় বসতে হয়। বিপত্তারিণী পুজোর নিয়ম অনুযায়ী সবকিছুর সঙ্গে 13 সংখ্যা আবশ্যিক, সে ফল হোক অথবা ফুল কিংবা প্রসাদের ক্ষেত্রেও। কারণ হিন্দু ধর্মে 13 নম্বরের অর্থটিও হিন্দু দেবদেবীদের ঐশ্বরিক শক্তির নিদর্শক। যে ব্রত করে তার জন্য 13টি ফল 2 ভাগ করে দিতে হয় এবং তার সঙ্গে পান সুপারি থাকবে। এই জিনিসগুলির একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হয় আর অন্য একটা ভাগ থাকবে ব্রতীর জন্য। 13টা ফল নৈবেদ্য হিসেবে কেটে সাজিয়ে হোক বা গোটা দিতে হবে। 13 রকমের ফুল অবশ্যই রাখতে হবে। 13 রকমের মিষ্টি এই পুজোয় আবশ্যিক এবং তার সঙ্গে পান সুপারি। এই পুজোর মূল আকর্ষণ লাল সুতোর ডুরি। এই ডুরিতে 13টা গিট এবং 13টি দূর্বা বাঁধা হয়। পুজোর শেষে সকলকেই হাতে ওই তাগা বা ডোর বেঁধে দেওয়া হয়। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি বাঁধেন। এটি শুধু ব্রত পালন যিনি করছেন তিনিই যে বাঁধেন তা নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য। ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানেও 13 সংখ্যা রাখা আবশ্যিক। মায়েরা প্রসাদ হিসেবে খান 13টি লুচি বা পরোটা, সঙ্গে 13 রকমের ফল। চাল, চিড়ে, মুড়ি এসব খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না যাই খাওয়া হোক না কেন সেটা 13 সংখ্যায় গ্রহণ করার কথাই ব্রতে বলা হয়েছে। তবে যদি সেটা না হয় তাহলে পুজো মিটে যাওয়ার পর বিজোড় সংখ্যাতেও খাদ্য গ্রহণ করা যায়। বিপত্তারিণী ব্রতের ফল জোরালো বিপদ থেকে উদ্ধার করেন মা বিপত্তারিণী। সামাজিক জীবনে এমনটাই বিশ্বাস যে বিপদে মোক্ষদে দেবী, অর্থাৎ সমস্ত বিপদের নাশ করেন বিপত্তারিণী। প্রচলিত বিশ্বাস
যারা ব্রত পালন করেন তারা দেবী বিপত্তারিণীর আশীর্বাদ পান এবং পরিবারকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন। এই ব্রত করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী তাকে সকল বিপদ থেকে উদ্ধার করেন। গুরুত্বপূর্ণ 13 সংখ্যার কথায় আসি এখন। আনলাকি 13 এর কথা কে না শুনেছে। বহুতলের লিফটগুলিতে দেখা যায় 12র পর 14 তলা। হাসপাতালের বেড নাম্বারিং এও 13 সংখ্যাটিকে এড়িয়ে যেতে দেখা যায়। সংখ্যাটিকে বহু মানুষই দুর্ভাগ্য বলে মনে করেন। পশ্চিমে হাওয়া তো সর্বত্র, তাদের কালচারকেই আমরা আঁকড়ে ধরে নিয়েছি দিনে দিনে। আপনি জানলে অবাক হবেন, হিন্দু সংস্কৃতি বা ধর্মে কিন্তু 13 নম্বরটি অত্যন্ত তাৎপর্য বহন করে। কারণ মাসের 13তম দিনটি শুভ এবং ভগবান শিবের উপাসনার জন্য উৎসর্গীকৃত। ত্রয়োদশীতে প্রদোষ ব্রত অনুসরণ করা হয়, যা সৌভাগ্য, সুখ এবং সমৃদ্ধির সূচনা করে বলে বিশ্বাস করা হয়। তাছাড়া মাঘ মাসের 13তম রাতে শিবরাত্রি উৎসব পালন করা হয়। হিন্দু ধর্মে 13 নম্বরটিকে ঘিরে কুসংস্কার থাকা সত্ত্বেও এটি হিন্দুদের জন্য বেশ শুভ। এমনকি ফেং শুইয়ের প্রাচীন চীনা ঐতিহ্যও 13 নম্বরের শুভতাকে গ্রহণ করে। আজ তবে এই পর্যন্ত। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।